তোর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আমার ভাইরে ভাঙায় তো খুব খাইতেছেন। চাঁদাবাজকে রুখে দাঁড়াও, চাঁদাবাজি রুখে দাঁড়াও। আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের ২৭ নম্বর পর্বে যে চমকে দেওয়া সত্যটা সামনে এসেছে, সেটা কি আপনারা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন? বদরুল যে বিল্ডিংটা এতদিন নিজের ভেবে আগলে রেখেছিল, সেটাই আসলে তার বড় ভাইয়ের জমির ওপর তৈরি। ভাবতেই গা শিউরে ওঠে। বছরের পর বছর কষ্ট করে উপার্জন করা টাকায় গড়া স্বপ্নটা কিভাবে তার নিজের ভাইয়ের হাতেই হারিয়ে গেল, সেই ঘটনা সত্যিই হৃদয় বিদারক। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বদরুল কি তার ন্যায্য অধিকার ফিরে পাবে? আর জামাল কি পারবে তার পরিবারের ভেতরের এই লোভ আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে? ২৭ নম্বর পর্বে আমরা দেখেছি বদরুল অবশেষে মায়ার কাছে সব সত্য স্বীকার করেছে। সে জানিয়েছে কিভাবে তার বড় ভাই তাকে মানসিকভাবে চাপ দিয়ে নিজের স্বার্থে ব্যবহার করেছে। অন্যদিকে জামালের ভাই রোমান এখন চেয়ারম্যানের ছত্রছায়ায় এলাকায় নতুন চাঁদাবাজ হিসেবে দাপট দেখাচ্ছে। বড় বড় ব্যবসায়ীদেরও সে ভয় দেখাতে শুরু করেছে। যখন এই খবর জামালের কানে পৌঁছাবে, তখন আর চুপ করে থাকার প্রশ্নই ওঠে না। ২৮ নম্বর পর্বে দেখা যাবে জামাল সরাসরি রোমানের বিরুদ্ধে অবস্থান নেবে, কিন্তু সে কি পারবে নিজের ভাইকে আইনের হাতে তুলে দিতে? এদিকে মরিয়ম আর জামালের জীবনে নতুন ঝড় তুলতে প্রস্তুত তাদের ফুপু ও মা। তাদের পরিকল্পনা মরিয়মকে বাড়ি থেকে বের করে দিয়ে জামালের সম্পত্তি দখল করা। তবে মরিয়ম এবার আগের মতো অসহায় নয়, সে জানে কিভাবে প্রতিরোধ করতে হয়। ২৮ নম্বর পর্বের বড় টুইস্ট হতে যাচ্ছে তখনই, যখন বদরুল তার ভাইয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেবে। কিন্তু মায়া কি তাকে সাহস জোগাবে, নাকি আবারও পারিবারিক আবেগে আটকে যাবে বদরুল? এছাড়াও সামনে আসছে আরও উত্তেজনাপূর্ণ ঘটনা। জামালের মা ও রোমান মিলে তার ব্যবসার বড় ক্ষতি করার চেষ্টা করবে। রোমানের বেপরোয়া আচরণ, মুরব্বীদের অসম্মান করা, সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তাহলে কি মনে হয় আপনাদের? বদরুল কি কার স্বপ্নের বিল্ডিং ফিরে পাবে? জামাল কি পারবে রোমানের অন্যায় থামাতে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আর বদসুরাত নাটকের প্রতিটি নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।